হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকালে এই যে আমি ব্রাশ কলগেট নিয়ে হাজির, আর মেয়ে বাবার সাথে খেলা করতে হাজির। মাম্মামকে তার পাপার কাছে রেখে দিয়ে এসেছি। দুধ খাবি, মেডিসিন খাবি, আর এখন আমি আনাজ কাটতে বসে গেছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল পুঁইশাক ডাঁটা, আলু বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর একটা ঝোল সবজি বেগুন টেগুন দিয়ে। দেখো ভাই, আমি এখন এইটুকু বাচ্চাকে নিয়ে সবসময় সব কাজ করে উঠতে পারি না। যখন যেটুকু সময় পাই তখন সেটুকু করি। রান্নার দায়িত্বটা দিদিরই থাকে, শুধু আমি যখন টাইম পাই একটু আনাজ ফানাজ কেটে দিই, আর থালা বাসন টাসন ধুয়ে দিই, আর ঘরটার মুছি। এই কাজগুলোই আমি টুকটাক করি, আর তাছাড়া আদার্স কোনো কাজ আমি করতে পারি না। এই যে মেয়ে এখন স্নান ধান করে রেডি, মেয়েকে বিছানায় দেবো, ঘুমিয়ে পড়বে দোলনাতে। এখন দেখতে পাচ্ছ কটা বাজে, দেখো 1:30 আর মামামের কীর্তি দেখো। ও চলো 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 চলো, মেয়েকে দোলায় দিয়ে দিই আর ঘরটা একটু মুছে নিই, তারপর স্নান ধান করে তোমাদের সাথে দেখা করছি। আয় আয় আয়, আচ্ছা 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 আসো। ওটা কি হচ্ছে? ও হবে না এখন আর। জাস্ট কিছুক্ষণ আগের কথা বলছি আমি, অন্ধকার হয়ে যাচ্ছে তো। জাস্ট কিছুক্ষণ আগের কথা বলছি আমি জাস্ট মানে ওকে দুধ খাবো বলে চুলটা খুলছি, চুলে ক্লিপ দেওয়া ছিল, চুলটা জাস্ট খুলছি। হট করে দেখি ও, মানে আমি এই সাইড ঘুরেছিলাম, তো ওর সাইডে ঘুরে দেখি ও হট করে ঠেকে গেছে। তাই আমি হয়তো সরে এসছে, উঠে দেখি নাকি পুরো পাল্টি খেয়ে নিয়েছে, পাল্টি খেয়ে আছে, পাল্টি খাচ্ছে 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 খাচ্ছে, ইয়ে ইয়ে। আমি ভাবছিলাম আর খাবে না, পাল্টি খেয়ে নিয়েছে। মামা মামা কই? মামা কই? ঘুমিয়ে পড়ছে। এটাই ছিল মাম্মামের প্রথম পাল্টি খাবার। আর বর্মশাই এই ট্রাইপডটা নিয়ে পড়েছে, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম, বাট ঠিক করতে পারলো না। আর আমরা খেতে বসে গেছি, এখন বেজে গেছে 3টে, ভাবা যায়। আর এই যে চচ্চড়ি মাছের মাথা দিয়ে, চচ্চড়ি দিয়ে প্রথমে খাচ্ছি, তারপরে ছিল হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল, আর তার সাথে একটা টক হয়েছিল, যেটা পাকা তেঁতুল কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ দিয়ে হয়েছিল। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা জমজমাটি করলাম। আর বিকেলবেলায় চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, কারণ অনেকটাই অন্ধকার হয়ে আসছে। আর জানো তো মাম্মাম আজকে কার কোলে ছিল? চলো তোমাদেরকে সেটা দেখাই। মা কই? তুমি দাদানের কাছে দোল দোল কাটছ, দোল 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 দোলনি। কে এটা? কে রে এটা? কে কে এটা? ও কি হয়েছে? মুখটা ভার করে রেখে দিয়েছো। কি বন্ধু? সোনার প্রথম দুর্গাপুজোর জামা, তাই তো? মামা এইভাবে প্রত্যেক দিন তার জেঠুমনির কাছে আদর খায়। তার জেঠুমনির কাছ থেকে ফিরে এসে পরে মামামকে কোলে নিয়ে অনেক গল্প গুজব করে দুজন মিলে। যাই হোক, এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে তোমাদের সাথে পরের দিন সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং মামা, গুড মর্নিং। তুমি একটু বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ভিডিও হচ্ছে? বুঝতে পেরে গেছে আমি ক্যামেরা অন করেছি, ক্যামেরা দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে? ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কি হলো? কলো 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 কলো। এই এই কাল দে। সো কালকের ব্লগটা তো এন্ড করা হয়নি,
তো আজকে সকাল থেকে আবার একটু ব্লগ করছি, কারণ কালকে এসে কিছুই করা হয়নি। কালকে রাত্রিবেলায় দেখেছো তোমরা যে জেঠুমনির কোলে বসেছিল, তারপর জেঠুমনি আর ওর পাপা করে গেছিলো আমাদের পশ্চিম পাড়ার কালী মন্দিরে খিচুড়ি বিতরণ হচ্ছিল ওই শিব চতুর্দশী উপলক্ষে। তো খিচুড়ি খেতে গেছিলো, আমরা যেতে পারিনি বলে আমাদের জন্য খাবার নিয়ে এসছে। তো সেটা খেয়ে দিয়ে করে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো সকাল থেকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে, তাই তো ব্লগ হচ্ছে স্টার্ট। তো আর সারাদিন কী হয় টুকটাক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। কই পাপা নিয়ে যায় না, বেরো বেরো, খেলা করায় না, কথা বলে না, শুধু দোলে চুকুর দেয়। পাপাটা বটিটা চলছে, তাই না? আমি নিয়ে যাবো, তুমি বেরো বেরো। এখন একটু দোদো খেয়ে নাও, এখন একটু দোদন খেয়ে নাও, খেয়ে নাও, তেল মাখো মাখো করে দিই, তারপর একটু ঘুমিয়ে নাও দোলায়, তারপর ঘুম থেকে উঠে একটু চানু করে নেবে, তারপর একটু খেয়ে নেবে, তারপর একটু ঘুমিয়ে নেবে, তারপর বিকালবেলা বের বের করতে নিয়ে যাবো দিদির সাথে। চলবে? চলবে না? চলবে, এতে চলবে না, এতে দৌড়বি, তাই তো? যাবে তো, বের বেড়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আর আমি বেশ কিছুদিন ধরেই বলছিলাম মাম্মামের পাঁচ বালিশের কভার বানিয়ে দিতে, কারণ পাঁচ বালিশগুলো একদমই আলগা পড়ে রয়েছে, নোংরা হয়ে যাবে। তাই এখন দুপুরবেলায় খাওয়া শেষে উঠে পড়ে লেগেছে মাম্মামের পাঁচ বালিশের কভার বানানোর জন্য। অ্যাকচুয়ালি এটা একটা মাথার বালিশের কভার, যেটাকে ও মেজারমেন্ট করে সমানভাবে কেটে এখন সেলাই করছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে পাঁচ বালিশটা, দেখে কি মনে হচ্ছে যে হাতে কেটে সেলাই করা, মনে হচ্ছে না যে একদম মেশিন থেকে সেলাই করে নিয়ে এসছে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা জানিও কিন্তু। আর তোমাদের বড়মশাই কি এরকম দেশি জুগাড় করে তো সেটাও জানিও। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে জানোই কী করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ।